কখনোই আমাদের ছিল না, আপনাদের বন্ধুরূপে শত্রু ছিল, কিন্তু আপনারা ভেবেছেন তারা আপনাদের বন্ধু। বিভিন্ন সময় প্যানেলে আমরা অনেক আমাদের নিজেদের ভাই বন্ধুদেরকে আমরা পরাজিত হতে দেখেছি, আর সেই বন্ধুরূপে শত্রুদেরকে আমরা জয়লাভ করিয়েছি। এই জায়গাটা থেকে বুকে হাত দিয়ে আল্লাহর কসম রেখে বলছি, জাতীয়তাবাদী দলের যারা আছেন কোনো ধরনের এই সমস্ত অসৎ এই ধরনের স্বৈরাচারের সাথে কোনো চিন্তা করে আপনারা আগামীতে রাজনীতি করার চিন্তা করবেন না। যেখানে পরের ভালো হবে, যেখানে আইনজীবীদের ভবিষ্যৎ আছে, যেখানে আমাদের জাতীয়তাবাদী দলের জাতীয়তাবাদী পরিবারের ঐক্যবদ্ধ শক্তি, সেটাকে কাজে লাগিয়ে আমরা এখানে কাজ করতে চাই। আর যারা এখানে আমাদের অনেক ভাইয়েরা বললো মেয়েদের জন্য তারা কিছু কাজ করবে, বিভিন্ন অঙ্গীকার থাকে নির্বাচনে, অবশ্যই আপনারা সেগুলো দেখবেন। এখানে নারী আমাদের অনেক বোনেরা আছে, কিন্তু প্যানেলে শুধু একজন, তা আমার সদস্য, বুঝছেন? এটা একটু কষ্ট লাগে যে কেন আমাদের মধ্যেকে আরেকটু গুরুত্ব দিয়ে আরেকটু ভালো জায়গায় দিয়ে তাদের যোগ্যতা তাদের মেধা সেটাকেও আপনারা গুরুত্ব দিবেন। আমরা সবাই একত্রে আগামী দিনে 2 তারিখ আমি আমার 28 বছর আমার এই বার কাউন্সিলের সনদের বয়স 27 বছর শেষ। আমি একদিনের জন্য কোনোদিন একদিনের জন্য ভোট বন্ধ করি নাই। এই 27 বছর আমি প্রতিটা ভোটে এসেছি। কোনোদিন কেউ বলতে পারবেন না যে আপনি ভোট দিতে আসেন নাই। আমরা এসেছি, কিন্তু আমরা অনেক সময় অনেক কষ্ট দেখেছি, অনেক অসম্মান দেখেছি। এই জিনিসগুলো আমরা ভুলে যাব। আমরা ঐক্যবদ্ধভাবে 2 তারিখে আমাদের যে ভোট, এই ভোটে আপনারা অনেকেই ভোট দেন না, অনেকে আসে না, ঢাকা থাকে, আসতে চায় না, অনেকে আগ্রহ হারিয়ে ফেলে শুধু আমাদের নিজেদের মধ্যে অনৈক্যের কারণে। আমাদের নিজেদের মধ্যে ঐক্যটা আরেকটু সুদৃঢ় হতে হবে আমাদের মধ্যে। আমার জন্য আজকে একটা খুব গুরুত্বপূর্ণ দিন। আমি আজকে প্রথম প্রশাসকের দায়িত্ব পেয়ে নগর ভবনে আজকে আমি প্রথম অফিস করেছি। আপনাদের সকলের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এরকম একটি চেয়ার দিয়েছে মানুষের জন্য কাজ করার। আসলে আল্লাহর ইচ্ছা কাকে কখন কোন জায়গায় আল্লাহ দায়িত্ব দিবে এটা মানুষের ক্ষমতার বাইরে, হিসাবের বাইরে, চিন্তার বাইরে। আমি সবসময় একটু মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করার একটা মানসিক চিন্তা সবসময় আমার ভিতরে কাজ করে। ছোটবেলা থেকেই আমি একটু এইভাবেই অভ্যস্ত। আমার নিজের যতটুকু অবস্থান অতটুকুর ভিতর থেকেই আমি সবসময় কারো না কারো পাশে থাকার চেষ্টা করি। আমি আল্লাহকে একটা কথাই বারবার বলেছি পুরো রমজান মাসে, যে আল্লাহ তুমি আমাকে আমার জন্য যেটা ভালো, আমার জন্য যেটা সম্মানের, আমি যেটা মানুষের জন্য করতে পারবো সেরকম একটি চেয়ার তুমি আমাকে দাও, সেরকম একটু দায়িত্ব আমাকে দাও, সেরকম একটু কাজ আমাকে দাও যেটা আমি মানুষের জন্য করতে পারি। হয়তো আমার আল্লাহর কাছে এই দাবি বা তার কাছে এই চাওয়া, আমার প্রার্থনা তিনি কবুল করেছেন, যার জন্য এই চেয়ারটি সম্পূর্ণভাবে মানুষের জন্য কাজ করার একটা চেয়ার। মেম্বার অফ পার্লামেন্ট অনেক বড় একটা জিনিস, অনেক বড় একটা ব্যাপার, অনেক সম্মানের একটা ব্যাপার, কিন্তু প্রশাসক, মেয়র, চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ যেভাবেই বলেন মানুষের জন্য কাজ করার জন্য এর কোনো বিকল্প কিছু নাই। খুব কাছের থেকে মানুষের জন্য কাজ করার সুযোগ থাকে। তাই আপনাদের কাছে আমি আপনাদের এই পরিবারের সদস্য, আমি আপনাদের বোন, আমি কারো না কারো মেয়ে, কারণ আমার বাবা এই পরিবারের সদস্য ছিলেন। আমি তার হাত ধরে এই বাড়ি এসেছি। তার সময় আমার পাশে যিনি বসে আছেন আবুল কালাম শাহীন, তার বাবাও এইবারের অত্যন্ত স্বনামধন্য একজন আইনজীবী ছিলেন, যিনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন। কখনো তার কাছে কোনো কাজে গেলে বলতে আমার মাইয়া এসে এই ভালোবাসাটুকু আমি করিম সর্দার চাচার কাছ থেকে পেয়েছি, যার জন্য এই জায়গাটা আমাদের একটা আবেগের জায়গা, ভালোবাসার জায়গা। আমি যখন আজকে প্রথম অফিস করি আমি বারবার ঘড়ি দেখছিলাম যে 2টা বাজে কিনা। আমার মনে হচ্ছিল যে এই জায়গাটা আমার আসতে হবে। অনেক আজকে প্রথম দায়িত্ব যে অনেক কাজ ছিল, আমি ওই মাঝখান থেকে চলে আসছি যে না আমার বাড়ি যেতে হবে, কারণ এই জায়গাটা আমার অনেক আপন একটি জায়গা। এই জায়গাটার প্রতি আমার অন্যরকম একটি আবেগ, ভালোবাসা। এইখানে কোনো প্রশাসক না, মন্ত্রী না, এমপি না, আমরা সবাই আমরা একটা পরিবারের সদস্য। এই ভালোবাসাটাই আমার ভিতরে সবসময় কাজ করে। আমাদের জেলা সেক্রেটারি অত্যন্ত চমৎকারভাবে সাংগঠনিক বক্তব্য রেখেছেন, আমি তার প্রতিটি কথা মন দিয়ে শুনেছি। আমরা আসলেই বারের ভিতরে আইনজীবী সমিতিতে আমরা দলকে ধারণ করি না, আমরা দলকে ধারণ করি না। শুনতে খারাপ লাগে,
আমি যখন এখানে 19শে জানুয়ারিতে আসলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিনে, আমি এখানে 100 লোক দেখিনি। আমি নিজে একজন দুজন করে করলাম যে কতজন লোক আছে, অথচ আপনারা সরকারি কর্মকর্তা আছেন প্রায় 150 কাছাকাছি। এটা খুবই দুঃখজনক। আমরা যার পরিচয়, যেই দলের পরিচয় দিয়ে আমরা সরকারি কর্মকর্তা হই, সেই দলের প্রতিষ্ঠাতার জন্মদিনে আমরা থাকবো না, এই ধরনের আসলে এটা কোনভাবে বলবো আমি জানি না। এই জায়গাটা বিনয়ের সাথে আপনারা লক্ষ্য রাখবেন। আরেকটি কথা বলবো, আজকে যারা এখানে নির্বাচনে অংশগ্রহণ করেছেন এরা সবাই পরীক্ষিত। 2 আবুল, 2 কালাম, 2 আজাদ, দুজনই বিসিএস সেক্রেটারি। আবুল কালাম আজাদ, আবুল কালাম আজাদ দুজনই পরীক্ষিত। আমাদের ইমন, আমাদের কালাম ভাই এবং যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছেন, আমার অত্যন্ত 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 প্রিয় মাসুদ। মাসুদ যখন মনোনয়ন সাবমিট করেছে, আমার বুকের ভিতরে অনেক কষ্ট লাগছে। আল্লাহ, 2 জন কেন হইল? ইমনও আপন, মাসুদও অনেক কাছে, ছোট ভাই। 2 জনই দলের জন্য অনেক কষ্ট করেছে, 2 জনই দলের দুঃসময়ের মাঠের আমাদের লোক বা আমরা কর্মী সহযোগিতা ছোট ভাই। আমি মাসুদকে ফোন দিছি, মাসুদ ভাই প্লিজ তুমি উদ্যোগ করো, যেহেতু দল মনোনয়ন দিয়েছে, আমার বিশ্বাস তুমি দল ভালোবাসো, দলের দুঃসময়ের কর্মী, তুমি ভাইয়া উদ্যোগ করো। এরপরে যদি তোমার জন্য যা করা লাগে, যেইভাবে করা লাগে, তোমার পাশে আমি থাকবো। আমাকে সরোয়ার ফোন দিচ্ছে কয়েকবার, যিনি অত্যন্ত দলের জন্য চিন্তা করেন, ভাবনা রাখেন, দলের একটা সাংগঠনিক কাঠামোর ভিতরে বার্তা যারা পরিচালিত, এটাও সরোয়ার প্রায় আমাকে ফোন করে বিভিন্ন রকম বলে। ও বলছে যে আপা মাসুদ উঠাবে, ওরও বিশ্বাস ছিল দেখবেন মাসুদ উঠাবে। ঠিকই আমি দেখলাম মাসুদ একটা স্ট্যাটাস দিয়েছে ওর আইডি থেকে যে আমি মানে আপা ব্যালটে তো নাম উঠে গেল। তারপর ও নিজে একটা স্ট্যাটাস দিল যে আমি এটা প্রত্যাহার করলাম। আমি ওর স্ট্যাটাস থেকে আমার আইডি থেকে আমি শেয়ার করলাম, শেয়ার করে আমি ওকে ধন্যবাদ দিলাম, কৃতজ্ঞতা প্রকাশ করলাম। দলের প্রতি ওর আনুগত্য, অবশ্যই সে পুরস্কার পাবে। এগুলো আমাদের মনে রাখতে হবে। দুঃসময় যখন পড়ি তখন সবাই বলে মাসুদের মধ্যে ভালো লোক নাই, আগামীতে যখন মনোনয়ন হবে আবার দেখা যাবে সেই জায়গাটায় আমরা আবার একটা অন্যরকম চিন্তা করি। এগুলো আমাদের মনে রেখে যারা দুঃসময় এবং দলের সাথে যারা বিভিন্ন রকম দায়িত্ব সিদ্ধান্তগুলো দলের পক্ষে নেয়, তাদের ব্যাপারে অন্যরকম আমাদের চিন্তা ভাবনা থাকা উচিত এবং করা উচিত। তা নাহলে দলের প্রতি বা নেতৃত্বের প্রতি বা সংগঠনের প্রতি শ্রদ্ধা থাকে না। আপনারা যারা নেতৃত্বে আছেন, আমরা কিন্তু এখানে হাত দেই না। সাংগঠনিক সম্পাদক একটা বড় পদ জানেন, যে কখনো কোনোদিন 1 সেকেন্ডের জন্য আইনজীবী সমিতির কোনো জায়গায়, ফোরামের কোনো জায়গায় 1 সেকেন্ডের জন্য হস্তক্ষেপ করি নাই। এবং সবসময় চিন্তা করেছি আপনারা যারা সিনিয়র আছেন, আপনারা যারা বড় আছেন, আপনারা যারা নেতৃত্বে আছেন, এখানে আপনারা যারা সময় দেন, আপনাদের শ্রমে এই ফোরাম গঠিত, আপনাদের শ্রমে বাড়েন, বিএনপি আজকে এই অবস্থা এসছে। সেই জন্য সবসময় আপনাদেরকে গুরুত্ব দিই, আমরা সবসময় আপনাদের সিদ্ধান্তকে আমরা মেনে নিই। কিন্তু তারপরে প্রশ্ন থাকে, বিভিন্ন সময় আমরা প্যানেলের বিরুদ্ধে কথা বলতে দেখি, বিভিন্ন সময় ব্যক্তিগত আক্রোশে অনেকে প্যানেলের বাইরে যে কথা বলেন, এই জায়গাটায় আমরা ভয় পাই, এই জায়গাটায় আমরা কষ্ট পাই, এই জায়গাটায় আমরা আতঙ্কিত হই। দেখা যায় নিজের লোকের বাইরে অন্য লোককে আপনাদের পছন্দ হয়ে যায়, কিন্তু ওরা কখনোই আমাদের লোক না।